নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমার লাইভ অনুষ্ঠান আপনারা দেখেন এবং বিভিন্ন রকম প্রোগ্রাম আপনারা দেখেন। আজকে 2026 সালে আমি জয়দেব শাস্ত্রী। আমাকে অনেকে অনেক রকম কোশ্চেন করেছে যে 2026 সালে রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে এবং কোন কোন সমস্যাগুলি কিসের জন্য কি হয়, অনেক কোশ্চেন করেছেন। তাই আমি আজকে 20 থেকে 25টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সময় অনুযায়ী, যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে যে কটা প্রশ্ন হবে সে কটা। তো আপনারা যারা রাজনীতিবিদ আছেন বা রাজনীতির সাথে যুক্ত আছেন বা যারা পার্টি করেন, যে কোনো দলের হতে পারে, আমি কোনো দল নিয়ে বলছি না, কারণ আমার কাছে সবাই সমান। কারণ সব ধরনের মানুষ বা সব জায়গার মানুষ আমার কাছে এক। কারণ আমি বিশেষ করে এই পার্টি ওই পার্টি নিয়ে আলোচনা করছি না। আমি একদম রাজনীতি, যে কেন রাজনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং একজন নেতার পক্ষে কোন কোন জিনিস চেঞ্জ করলে তার প্রোগ্রেসটা কি করে আরো বেশি বাড়বে এবং কি কি জিনিস গ্রহণ করার জন্য আরো ডাউনের দিকে যাচ্ছে এবং কি কি গ্রহণ করলে আরো ভালো হবে, সেই সমস্ত নিয়ে আজকে আলোচ্য বিষয়। এবং বহু মানুষ আমাকে এই কোশ্চেনগুলি করেছে, সেই কোশ্চেনগুলি এক জায়গায় করে আপনাদেরকে এই অ্যান্সারগুলি দেওয়া হচ্ছে। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অন্যজন যাতে জানতে পারে সেই ব্যবস্থা করবেন। আর যারা টিভির সামনে আছেন রেকর্ড করে রাখতে পারেন, শুনবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই টোটকাগুলিও ব্যবহার করতে পারেন। বহু রাজনীতিবিদের সাথে আমার সম্পর্ক রয়েছে এবং তাদেরকে আমি অনেক কিছু দিয়ে দিই, সেটা যে কোনো হতে পারে। এই নয় যে একজন একটা দলের আছে বা অন্য দলের জন্য নয়, তা না। রাজনীতিটা সে যে কোনো দল হতে পারে। আজকে আমি এই প্রোগ্রামটা রাজনীতির নিয়েই করব এবং এটা কাউকে আঘাত করার জন্য নয়। যদি আমার কথায় কেউ হার্ট হন বা কষ্ট পান, যদি ভালো না লাগে বা অন্য ব্যাখ্যা বোঝেন, কারণ মানুষ তো কিছু না কিছু ব্যাখ্যা খুঁজে নেয় যে এটা মনে হয় আমাকে হার্ট করার জন্য, তাহলে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আমি আগে থেকেই ভুল স্বীকার করে নিচ্ছি। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেব। তো আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি। যারা টিভির পর্দায় আছেন তারা অন্তত খাতা পেনটা নিয়ে বা মোবাইলের রেকর্ডিংটা নিয়ে বসতে পারেন, কারণ যে কথাগুলি বলবো সে কথাগুলি কিন্তু অনেকটা ভাইটাল জিনিস। ক্ষমতা আছে কিন্তু শান্তি নেই কেন? অনেক রাজনীতিবিদের হাতে ক্ষমতা, টাকা, প্রশাসন সব আছে, তবু তাদের চোখে শান্তি নেই কেন? এটা আমাকে একজন কোশ্চেন করেছে। জ্যোতিষে ক্ষমতা আসে সূর্য থেকে, যেমন এই বছরটা সূর্যের বছর। সূর্য মানে পদ, চেয়ার, কর্তৃত্ব। কিন্তু শান্তি আসে চন্দ্র থেকে, মন, আবেগ, ঘুম, স্থিরতা। 2026 সালে সূর্য অনেকের শক্তিশালী হবে, কিন্তু চন্দ্র দুর্বল হলে কি হয় জানেন? মানুষ বাইরে শক্ত, ভেতরে ভাঙা হয়ে যায়। এই ভাঙন থেকেই ভুল সিদ্ধান্ত, হঠাৎ রাগ, কাছের লোকের উপর অবিশ্বাস জন্ম নেয়। তন্ত্রে একটা ব্যাখ্যা আছে, অতিরিক্ত ক্ষমতায় নাভি চক্র অতিষ্ক্রিয় হয় বা অতি সক্রিয় হয়, কিন্তু হৃদয় চক্র বন্ধ হয়ে যায়। তখন মানুষ মানুষের মতো ভাবতে পারে না। আবার কিছু বাস্তু দোষও আছে, যেখানে আপনি শুয়ে থাকেন সেই ঘরে লাল রং, দক্ষিণ দেয়ালে নিজের বড় ছবি, এগুলি মনকে সবসময় যুদ্ধের অবস্থায় রাখে। তাই একটা গুপ্ত করণীয় দেব আপনাকে। সোমবার রাতে রূপোর পাত্রে জল রেখে একটু চিনি মিশিয়ে উত্তরের দিকে রাখুন, তাতে চন্দ্র শান্ত হয়। আর একটা আমাকে প্রশ্ন করেছে, হঠাৎ গুরুত্ব হারায় কেন বড় নেতারা? জানেন, এক সময় যাদের কথায় সরকার নড়তো, তারা হঠাৎ গুরুত্বহীন হয়ে যায় কেন? এর উত্তর আছে আপনার কাছে, বলি আমি। এর একটাই গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি মানে সম্মান,
গ্রহণযোগ্যতা, মানুষ কেন কথা শুনবে তার কারণ। 2026 সালে বৃহস্পতি খুব বেছে বেছে সাপোর্ট দেবে। যারা ক্ষমতা পেয়েও অহংকারী হয়েছে, নৈতিকতা ছেড়েছে, শুধুই নিজের লোক বানিয়েছে, তাদের থেকে বৃহস্পতি সরে যাবে। এটা ব্যাখ্যা দেবো তন্ত্র। গুরু শক্তি নষ্ট হলে মানুষ কথা শুনলেও বিশ্বাস করে না, বুঝতে পারলেন? বৃহস্পতি যদি আপনার ফেভারে না থাকে, মানুষ কথা শুনলেও আপনাকে বিশ্বাস করবে না। আর বাস্তুতেও এর দোষ আছে। অফিসে ভাঙা চেয়ার বা পুরনো ফাইল জমে থাকলে সম্মান আটকে যায়, তাই এখনই অফিস পরিষ্কার করুন। গুপ্ত একটা করণীয় দিচ্ছি। বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান এবং কাউকে উপদেশ না দিয়ে শুনুন। এই ছোট কাজেই বৃহস্পতি খুশি হয়। কেমন লাগলো জানাবেন কি? আর একটা কোশ্চেন এসছে, যে কোশ্চেনটা ছিল 2026 কি মুখোশ খোলার বছর? কেমন লাগলো কথাটা? সবাই বলছে 2026 মুখোশ খোলার বছর, এর মানে কি? এর যে একটা উত্তর আছে আমার কাছে, বলি। 2026-এ রাহু প্লাস শনি একসাথে কাজ করবে। রাহু বানায় ইমেজ, শনি জিজ্ঞাসা করে ভেতরে কি আছে। যাদের শুধু প্রচার, যাদের কাজের ভিত নেই, তাদের নাটক ভেঙে যাবে এবছর। আর তন্ত্র ব্যাখ্যা শুনবেন, রাহু দীর্ঘদিন মিথ্যা টেনে নেয়, শনি হঠাৎ টান ছেড়ে দেয়। আর বাস্তুর একটা দিক, বাস্তুদের দেখবেন মিটিং রুমে আয়না থাকলে নিজের ভুল নিজেই ধরা পড়ে। তাই শনিবার কালো তিল দান এবং মিথ্যা প্রতিশ্রুতি বন্ধ করুন আজ থেকেই। 4 নম্বরে একটা প্রশ্ন এসছে আমার কাছে, পরামর্শদাতা বদলালেই কেন পতন হয়? মানে কি জানেন? মানে অনেক নেতা ক্ষমতা পাওয়ার পর পুরনো লোক ছেঁটে ফেলে, সেখান থেকেই কেন সমস্যা শুরু হয় শুনবেন। তন্ত্রে একে বলে গুরু শক্তি বিচ্ছেদ। গুরু মানে শুধু শিক্ষক না, যে সত্যটা বলতে পারে। মানে কি? যে সত্যটা সত্যটা বলতে পারে। 2026 সালে যারা শুধু চাটুকার রাখবে, তারা নিজের ভুল নিজে দেখতে পাবে না। সংখ্যাতত্ত্বয় নাম বা সিগনেচার বদলালে পুরনো বন্ধন ছিঁড়ে যায়। ভালো করে শুনুন এটা। বৃহস্পতিবার একজন বয়স্ক মানুষের পা ছুঁয়ে প্রণাম করুন, আপনার গুরু শক্তি ফিরতে বাধ্য হবে। অহংকার কি সত্যি পতনের কারণ? অহংকার কি শুধু চরিত্র দোষ, না গ্রহেরও ব্যাপার? শুনবেন তাহলে। অহংকার সমান সমান অতিরিক্ত সূর্য। মানে কি? অহংকার সমান সমান অতিরিক্ত সূর্য, মানে সূর্য যত বেশি জ্বলে শনি তত কড়া হয়। 2026 সালে শনি অহংকার ক্ষমা করবে না। আপনি অহংকারে থাকবেন, শনি আপনাকে ক্ষমা করবে না। যারা কাউকে শুনতে চায় না, তারা হঠাৎ নেমে যাবে। এর একটা বাস্তু দোষ আছে। অত্যন্ত উঁচু চেয়ার, মাথার উপরে বিম, অহংকার বাড়ায়। এটার জন্য গুপ্ত একটা করণীয় বলি। রবিবার সূর্যকে জল দিয়ে মনে মনে ক্ষমা প্রার্থনা করুন, দারুণ রেজাল্ট পাবেন। আর একটা প্রশ্ন আছে আমার কাছে, কেন কিছু নেতা ক্ষমতায় গিয়ে নিজেকেই ধ্বংস করে? অনেক রাজনীতিবিদ ক্ষমতায় যাওয়ার পর এমন কিছু সিদ্ধান্ত নেয় যার ফলে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। কেন? জ্যোতিষে একে বলে সূর্য রাহু সংঘাত। ক্ষমতা পাওয়ার পর রাহু অহংকার বাড়ায়, আমি পারবো, আমি ভুল করব না। 2026 সালে এই সংঘাত ভয়ঙ্কর হবে। মানে এবছর 2026 সালে আছি আমি, এবছর এই সংঘাত ভয়ঙ্কর হবে। কারণ শনি তখন পাশে দাঁড়িয়ে শুধু দেখবে ভুলটা কত দূর যায়। একটা তন্ত্রে একটা ব্যাখ্যা আছে, ক্ষমতা পেলে যদি সংযম না থাকে, তবে নাভি চক্র জ্বলে গিয়ে বুদ্ধি ঢেকে ফেলে। এর একটা বাস্তুর দোষও আছে, শুনবেন। অফিসে বসার জায়গায় যদি দক্ষিণ পশ্চিমে হয় এবং সামনে দেয়াল খুব কাছে থাকে, চিন্তা সংকীর্ণ হয়ে যায়। এর একটা গুপ্ত করণীয় আপনাকে না বললে তো আপনি রাগ করবেন, বলি। শনিবার লোহার জিনিস স্পর্শ করে মনে মনে বলুন, আমি সীমা জানি। এই বাক্যটাই অহংকার কাটে। কেন কিছু নেতা সব জেনেও ভুল করে? অনেক নেতা বুদ্ধিমান, অভিজ্ঞ, তবু কেন বারবার ভুল সিদ্ধান্ত নেয়? কেন নেয়? কারণ
বুদ্ধি থাকলেই বিচার বোধ থাকে না, বিচার বোধ আসে শনি ও বৃহস্পতি থেকে। 2026 সালে মানে এবছর যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, সময় না দেখে ঘোষণা করে, তারা নিজের ফাঁদে নিজেই ঘোরে। মানে কি, নিজের ফাঁদে নিজেই পড়ে। এদের একটা তন্ত্রের ব্যাখ্যা আপনাকে না দিলে আপনি রাগ করবেন। বলি, অতিরিক্ত কথা বলা মানে মস্তিষ্ক শক্তি নষ্ট হওয়া। এটা একটা বাস্তু দোষও আছে, দেখুন তো ঠিক বললাম কিনা, মিলিয়ে দেখুন। মিটিং রুমে অতিরিক্ত আলো ও শব্দ মনকে অস্থির করে। বড় করে কি গান চালিয়েছেন আপনার রুমে? তাহলে কি করবেন? সিদ্ধান্তের আগে রাতে নীরব থাকা, এটাই সবচেয়ে বড় তন্ত্র। একটা সিদ্ধান্ত নেবেন, তার আগের রাত কিন্তু নীরব থাকতে হবে, পার্টি করে হবে না। আর একটা প্রশ্ন এসছে, শুনবেন? কেন কিছু নেতার চারপাশে বিপদ ঘোরে? কেন কিছু নেতার চারপাশে বিপদ ঘোরে বেড়ায়? দেখা যায় কিছু নেতার জীবনে বারবার কেস, আইনি জটিলতা, বিতর্ক, ষড়যন্ত্র আসে। কেন? সবাইকে কি এতই টার্গেট করা হয়? আমি উত্তর দেব না, হয় না। এটা হয় যখন রাহু অতিরিক্ত সক্রিয় থাকে। রাহু মানুষকে আলো দেয়, কিন্তু আলো যত বাড়ে ছায়াও তত ঘন হয়। এবছর 2026 সালে যাদের জীবন খুব বেশি প্রকাশ্যে, তাদের জন্য বিপদ বাড়বে। তন্ত্রে একটা ব্যাখ্যা আছে জানেন, সব শক্তি দেখানো বিপজ্জনক, তাই শক্তি, কিছু কিছু শক্তি লুকিয়ে রাখতে হয়। তন্ত্রে বলে যা গোপন তাই নিরাপদ। আপনার বাস্তুতে মেলান তো, এইটা পাচ্ছেন কিনা দোষটা? অফিসের প্রবেশ দ্বারে সরাসরি চেয়ারমুখী হলে মানে শত্রু শক্তি ঢুকে পড়ে। তাই গুপ্ত একটা করণীয় বলছি, প্রতি মঙ্গলবার নিজের পরিকল্পনা কাউকে না বলা। প্রতি মঙ্গলবার নিজের পরিকল্পনা কাউকে বলবেন না। এটা নীরবতাই ঢাল। এই নীরবতাটাই আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিস। কেন কিছু নেতার কথা মানুষ বিশ্বাস করতে চায় না? কেমন লাগলো কথাটা? মিলছে আপনার সাথে? মেলান আজকে। একই কথা একজন বললে মানুষ মানে, আর একজন বললে সন্দেহ করে। কেন? কেন? কারণ বিশ্বাস আসে চন্দ্র ও বৃহস্পতির থেকে। বিশ্বাস আসে চন্দ্র ও বৃহস্পতির থেকে। শুধু ভাষা নয়, ভেতরের কম্পন মানুষ ধরে ফেলে যে ভুল বলছে, এই বেটা ভুল বলছে, এই নেতা ফালতু ভুল বলছে। 2026 সালে যাদের কথা ও কাজ এক নয়, তাদের বিশ্বাসযোগ্যতাও ভেঙে যাবে। তন্ত্রে একটা ব্যাখ্যা আছে, মিথ্যা কথা বললে গলার শক্তি নষ্ট হয়। আপনার দেখুন তো বাস্তুতে এটা আছে কিনা। মঞ্চ বা ডায়াসের পিছনে যদি ফাঁকা দেয়াল না থাকে, মঞ্চ বা ডায়াসের পিছনে যদি ফাঁকা দেয়াল না থাকে, কথা ওজন পায় না, আপনার কথা বিশ্বাস করবে না। তাই এটা গোপন টোটকা বলি, বক্তৃতার আগে এক ঢোক জল নিয়ে 1 সেকেন্ড চুপ থাকুন। চন্দ্র, আপনার যে চন্দ্র দেখবেন স্থির হবে। এমন একটা প্রশ্ন বলবো এখন আপনাদেরকে, কেন কিছু নেতার পতন হঠাৎ হয়? ভয় পাচ্ছেন না তো? ভালো করে শুনুন। দেখা যায় সব ঠিকঠাক চলছিল, হঠাৎ সব শেষ। এটা কিভাবে সম্ভব? সব ঠিকঠাক চলছিল, হঠাৎ শেষ হয়ে গেল। কারণ পতন আসলে হঠাৎ হয় না। কারণ পতন আসলে হঠাৎ হয় না, শনি আগে থেকেই হিসেব রাখে। তাই এই 2026 সালে যাদের পুরনো কর্ম খারাপ, ভালো করে শুনুন, বুঝুন, জানুন, যাদের পুরনো কর্ম খারাপ, তাদের ফাইল খুলবে, তাদের ফাইল খুলবে, আসবে বাড়িতে কিছু। ব্যাখ্যা দিই, অন্যায় করে পার পেয়ে গেলে মানুষ ভুল করে, কিন্তু শক্তি ভুল করে না। আজ নয় কাল ধরবে চেপে আপনায়। পুরনো ভাঙা জিনিস অফিসে আছে, রেখে দিলে হবে না, ফেলে দিন। পুরনো কর্ম ফিরে আসে। একটা কাজ বলি, শনিবার বাড়ি বা অফিস থেকে একটা পুরনো জিনিস বের করে দিন। একটা পুরনো জিনিস বের করে দিন। এটা কর্মচক্র, এটা করলে দারুণ রেজাল্ট পাবেন। এখন যে কোশ্চেনটা বলবো আপনার সাথে মিলছে কিন্তু, দেখুন তো, কেন কিছু রাজনৈতিক দল ক্ষমতায় থেকেও ভাঙতে শুরু করে? কেন? অনেক সময় দেখা যায় একটা দল ক্ষমতায় আছে, সংখ্যাও আছে, প্রশাসনও আছে, তবু ভিতর থেকে দল ভাঙতে শুরু করে। কেন? রাজনীতি শুধু সংখ্যার খেলা না, এটা শক্তির ভারসাম্য। জ্যোতিষে দল মানে একাধিক মানুষের সম্মিলিত গ্রহ শক্তি।
ভালো করে শুনবেন, জয়দেব শাস্ত্রী কিন্তু বহু রাজনীতিবিদের কিন্তু পরামর্শদাতা। আজকে বলি, রিভিল করলাম, আমি কিন্তু বলি না। 2026 সালে শনি দলগত কর্মফল পরীক্ষা করবে। যে দলে একজন সব ক্ষমতা নিজের হাতে রেখেছে, যে দলে একজন সব ক্ষমতা নিজের হাতে রেখেছে, অন্যদের কথা শোনা হয় না, সেই দলে শনি বিভাজন আনে। এর একটা ব্যাখ্যা শুনবেন তন্ত্র। যেখানে শক্তি জমে থাকে, যেখানে শক্তি জমে থাকে সেখানে ফাটল ধরে। এটা একটা বাস্তু দোষ আছে। দলীয় অফিস, একই ঘরে সব সিদ্ধান্ত এবং উত্তর পূর্ব বন্ধ থাকলে দল ভেতর থেকে দুর্বল হয়। তাই একটা করণীয় বলি টোটকা, দলীয় অফিসে একটা ঘর এমন রাখুন যেখানে শুধু শোনা হয়, সিদ্ধান্ত নয়। সিদ্ধান্তের জায়গা আগে চেঞ্জ করুন। এই ছোট্ট নিয়মেই ভাঙন থামে। জয়দেব শাস্ত্রীর কাছে পরামর্শ নিয়ে অনেকে কিন্তু পার্টি অফিস এগুলোও কিন্তু করে বাস্তুগত দিক থেকে। আর একটা প্রশ্ন বলি আপনাকে, কেন জনমত হঠাৎ উল্টো দিকে ঘুরে যায়? একই নেতা, একই কথা, গত বছর মানুষ হাততালি দিচ্ছিল, এবার বিরক্ত কেন? কেন বিরক্ত হচ্ছে? কারণ জনমত চলে চন্দ্র ও রাহুতে। কারণ জনমত চলে চন্দ্র ও রাহুতে। চন্দ্র মানে আবেগ, রাহু মানে ট্রেন্ড। 2026 সালে মানুষ কথা নয়, অনুভব দেখবে। যাদের ভাষা আর বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলবে না, যাদের ভাষা আর বাস্তব জীবনের অভিজ্ঞতা মিলবে না, তাদের জনমত সরে যাবে। এটা একটা ব্যাখ্যা দেব তন্ত্রের। মানুষের আবেগের সঙ্গে খেললে একসময় সেই আবেগই শত্রু হয়। আপনার বাস্তু দোষ আছে কি? শুনুন, মঞ্চ জনসভাটা একটু মেনটেন করুন। মঞ্চ খুব উঁচু হলে দূরত্ব তৈরি হয়, এটা মাথায় রাখবেন। ওটাও কিন্তু আমি ঠিক করে দিই, জয়দেব শাস্ত্রী ঠিক করে দেয় কতটা মেজারমেন্ট। শক্তিতেও, শক্তিতেও একটা টোটকা বলি, ভাষণের আগে 5 সেকেন্ড চুপ থাকবেন। এই নীরবতাই জনমনের সঙ্গে সংযোগ তৈরি করে। এসেই বকবক শুরু করলেই আপনার ভাষণ হবে না। আর একটা কথা বলি, কেন মিডিয়া এক সময় পাশে থাকে পরে আবার বিপক্ষে যায়? কেন যায়? অনেক নেতার ক্ষেত্রেই দেখা যায় এক সময় মিডিয়া প্রশংসা করছে, খুব নাম করছে, কিছুদিন পর তারাই আক্রমণ করছে। কেন? ওয়াই? কেন? এর ব্যাখ্যা কি? মিডিয়া চলে রাহুতে, মিডিয়া চলে রাহুতে। রাহু নতুন চায়, নাটক চায়, সংঘর্ষ চায়। জানেন এটা? রাহু নতুন চায়, নাটক চায়, সংঘর্ষণ চায়। তাই এবছর 2026 সালে যারা মিডিয়াকে শুধু ব্যবহার করেছে, মিডিয়াকে যারা ব্যবহার করেছে, সম্মান দেয়নি, তাদের রাহু উল্টে খেলবে, উল্টো খেলবে। এদের তন্ত্রের একটা ব্যাখ্যা বলি, যে শক্তিকে তুমি সম্মান করো না, যে শক্তিকে তুমি সম্মান করো না, সেই শক্তি একদিন শিক্ষা দেয়। তাই বাস্তু দোষ শুনবে, মিডিয়া রুমটা মেনটেন করো। ক্যামেরার পিছনে বিশৃঙ্খলা থাকলে, ক্যামেরার পেছনে বিশৃঙ্খলা থাকলে ইমেজও বিশৃঙ্খল হয়। তাই একটা টোটকা বলি, প্রতি শনিবার একটি সত্য কথা বলুন, যেটা ভাইরাল হবে না। এই অভ্যাস রাহুকে শান্ত করে। একটা সত্য কথা আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। কেন কিছু নেতা নির্বাচনের আগে অদ্ভুত ভুল করতে থাকে? ভেবে দেখেছেন কখনো? এই যে প্রশ্নটা যেটা করলাম, নির্বাচনের ঠিক আগে অনেক অভিজ্ঞ নেতা এমন ভুল করে বসে যা কেউ আশা করে না। কেন? অনেকে আমরা ভাবি না, এই পোড় খাওয়া নেতা এই ভুলটা করলো রে। সাধারণ মানুষ চার দোকানে বসে গল্প করে, এই পোড় খাওয়া নেতা এই ভুলটা করলো কেন? ওয়াই? কারণ তখন সক্রিয় হয় ভয় ও অহংকার একসাথে। এই সময় রাহু ভয় দেখায়, সূর্য অহংকার বাড়ায়। 2026 সালে যারা ভয় লুকোতে গিয়ে বেশি কথা বলবে তারা ফেঁসে যাবে। তাই তন্ত্রের ব্যাখ্যা, ভয় লুকোনো মানেই শক্তি নষ্ট করা। বাস্তু দোষ আছে ওয়ার রুমে, অতিরিক্ত স্কিন ও শব্দ মনকে বিভ্রান্ত করে। তাই এটা টোটকা দিই, নির্বাচনের আগে একদিন সম্পূর্ণ নীরবতা। এই নীরবতা ভুল কমায়। এমন একটা কোশ্চেন করব এখন, মন মন একদম ভালো হয়ে যাবে। কেন কিছু রাজনীতিবিদ ইতিহাসে নেতা হয় আর কিছু শুধু খবর হয়? কেমন লাগলো? সবাই তো ক্ষমতায় যায়, ভালো করে শুনবেন কথাটা, সবাই তো ক্ষমতায় যায়, কিন্তু সবাই ইতিহাসে থাকে না কেন?
তাই না? এইটা মাথায় রাখবেন। ক্ষমতা বা ইতিহাসে থাকাটা কিন্তু চারটিখানি কথা না। কারণ ইতিহাস চলে শনি ও বৃহস্পতি দিয়ে। খবর চলে রাহু দিয়ে। বুঝলে? তাই ২০২৬ সালে যারা শুধু আলো চাও, মানে আলো চায়, তারা খবর হবে। আর যারা দায়িত্ব নেয় তারা ইতিহাস হবে। তাই তন্ত্রে একটা ব্যাখ্যা বলি, ইতিহাসে জায়গা পায় যারা, নিজের স্বার্থ ছাড়তে পারে তারা। বুঝতে পারবে? ইতিহাসে জায়গা পায় যারা, নিজের স্বার্থ ছাড়তে পারে। বাস্তুর একটা দিক বলি, ভালো করে শুনবেন। পূর্বমুখী সিদ্ধান্ত দূরদর্শিতা বাড়ায়। আর একটা টোটকা বলি, প্রতি শনিবার নিজের কাজ নিজে মূল্যায়ন করুন। এটাই সবচেয়ে বড় তন্ত্র। এটা করুন, জীবন পাল্টে 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 যাবে। একটা প্রশ্ন আর একটা না করলে তো আপনারা ভাববেন কি, ক্ষমতার চেয়ার বসার পর রাজনীতিবিদরা কেন বদলে যায়? কেমন লাগলো কোশ্চেনটা? আপনার সাথে মিলছে না তো? ভোটের আগে যে মানুষটা মাটির কাছাকাছি ছিল, ক্ষমতায় বসার পর তার ভাষা, চোখ, আচরণ সব বদলে যায় কেন? এই প্রশ্ন কিন্তু আপনার মধ্যে আছে, শুনবেন। কারণ ক্ষমতার চেয়ারে বসা মানে শুধু চেয়ার নয়, ওটা একটা শক্তির আসন। জ্যোতিষে ক্ষমতার চেয়ার। সূর্য প্লাস শনি, সূর্য অহংকার বাড়ায়, শনি দূরত্ব তৈরি করে। ২০২৬ সালে যারা ক্ষমতায় আছে, এবছর যারা ক্ষমতায় আছে, তাদের আসল পরীক্ষা হবে তারা মানুষ থাকবে না প্রতিমা হয়ে যাবে। বুঝতে পারলে? তাই যে আসনে বহু মানুষের আশা বসে, ভালো করে মাথায় রাখবে, যে আসনে বহু মানুষের আশা বসে, সেই আসন যদি মানুষকে প্রস্তুত না পায়, তাকে গ্রাস করে। বাস্তু দোষ আছে, এটা কিন্তু মানুন, এটা কিন্তু মেনে চলুন। চেয়ারের পেছনের দেয়াল খুব ভারী হলে, মাথায় রাখুন, এটা কিন্তু খুব ভাইটাল। চেয়ারের পেছনের দেয়াল খুব ভারী হলে মন ভারী হয়। একটা টোটকা দিই, গুপ্ত টোটকা, এগুলো কিন্তু কাউকে দিনই আজও পর্যন্ত। সপ্তাহে একদিন চেয়ারে না বসে কথা বলুন। এই ছোট্ট অভ্যাস ক্ষমতার বিষ কাটায়। আমার ছোট্ট ছোট্ট কথা আমূল পরিবর্তন নিয়ে আসে, চেঞ্জ করতে পারে একটা ছোট্ট সিদ্ধান্তে। কেন কিছু রাজনীতিবিদ হঠাৎ চারদিক থেকে শত্রুতে ঘিরে যায়? এই প্রশ্নটা আপনার মাথায় আছে কিন্তু। এক সময় যাকে সবাই সমর্থন করছিল, হঠাৎ করে চারিদিক থেকে আক্রমণ শুরু হয় কেন? কারণ তখন সক্রিয় হয় রাহু কেতুর ছায়াযুদ্ধ। রাহু বানায় গুজব, কেতু বানায় বিচ্ছিন্নতা। ২০২৬ সালে, এবছর, যারা নিজের লোকদের অবহেলা করছে, তাদের বিরুদ্ধে নিজের লোকই দাঁড়াবে। মাথায় রাখুন। একটা ব্যাখ্যা দেব তন্ত্রমতে। সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসে ভেতরের দিক থেকে। বাস্তু দোষের একটা কথা বলি, দলীয় অফিসে দক্ষিণ পশ্চিম ফাঁকা থাকলে নিষ্ঠা ভেঙে যায়। একটা গুপ্ত টোটকা দিচ্ছি আপনাদেরকে, নাম না নিয়ে নিজের ভুল স্বীকার করা, এটাই কেতুর সবচেয়ে বড় উপায়। সবাইকে ঠকাতে পারলেও গ্রহকে ঠকাতে পারবেন না। গ্রহের ফেরে আপনাকে পড়তে হবে। কেন কিছু রাজনীতিবিদ সব জেনেও চুপ করে থাকে? এটা মাথায় রাখুন। কেন কিছু রাজনীতিবিদ সব জেনেও চুপ করে থাকে? এই প্রশ্নটা আপনার সাথে মিলছে না তো? অনেক নেতা সব জানে, সব বোঝে, তবু কিছু সময় একবারে নীরব থাকে। কেন? প্রশ্ন আছে না আপনার মাথায়? কারণ নীরবতা সব সময় দুর্বলতা নয়। অনেক সময় এটা শনি বৃহস্পতির হিসাব। ২০২৬ সালে যারা ঠিক সময় চুপ থাকবে, ২০২৬ সাল মানে এবছর যারা ঠিক সময় চুপ থাকবে, তারা টিকে যাবে। যারা সব সময় কথা বলবে, তারা ক্লান্ত হবে। তাই তন্ত্র দৃষ্টিতে একটা কথা বলি আমি, নীরবতা মানে শক্তি জমা করা। সংখ্যাতত্ত্ব একটা কথা বলি, ৪ ও ৮ সংখ্যার প্রভাব থাকলে নীরবতাই ঢাল। একটা টোটকা না বললে আপনি রাগ করবেন, বলি, যে কথাটা বললে হালকা লাগবে সেই কথাটা না বলাই শ্রেয়। আপনার মনে হচ্ছে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটি, বের করবেনই, আপনার হালকা মনে হবে, সেই কথাটা বের করবেন না। একটা কোশ্চেন না করলে আপনি রাগ হবেন।
হারার পর তো ভেঙে পড়ার কথা, কিন্তু কিছু রাজনীতিবিদ হারার পরেই আরো বিপজ্জনক হয়ে ওঠে কেন? অনেকের এই কোশ্চেনগুলি কিন্তু আমার বানানো কোশ্চেন না। বহু লোক আমাকে এই কোশ্চেনগুলি করে, কারণ আমি কোথা থেকে পেয়েছি আমি বলছি। তার আগে উত্তরটা দিই। কারণ হার সক্রিয় করে কেতু শক্তি। কেতু মানে ভয়হীনতা ছাড়ার ক্ষমতা। 2026 সালে, এবছর, যারা হারকে অপমান না ভেবে শিক্ষা ভাববে, তারা ফিরে আসবে। তন্ত্রের একটা ব্যাখ্যা না দিলে আপনি কি ভাববেন? যে হারতে শিখে গিয়েছে সে হার ভয় পায় না। বাস্তুর একটা দোষ আছে আপনার, পরাজয়ের পরেও একই জায়গায় বসে থাকলে শক্তি আটকে যায়। তাই এটা টোটকা দিই, হারার পর একটা পুরনো জিনিস দান করুন। আমার এই কথাগুলি ভাবছেন এরকম তো জীবনে শুনিনি, কেউ বলেনি। তাই তো জয়দেব শাস্ত্রী একটু আলাদা। তাই তো বহু রাজনীতিবিদের পরামর্শ দাতাই ছোট্ট ছেলেটি। এই দান কেতুকে শক্তিশালী করে। কেন কিছু রাজনীতিবিদের নাম ইতিহাসে ভয় হিসেবে থেকে যায়? এই কোশ্চেনটা ভাবছেন কি কোশ্চেন? ভেঙে বলি, সবাই তো ক্ষমতায় যায়, কিন্তু কারো নাম শুনলে আজও মানুষ ভয় পায় কেন? কেন শুনবেন? কারণ তারা শুধু রাজনীতি করেনি, তারা মানসিক ছাপ রেখে গেছে। জ্যোতিষে ভয় সমান সমান শনি প্লাস রাহু। এই যোগ যাদের নিয়ন্ত্রণে থাকে তারা কিংবদন্তি হয়। ভালো হোক বা খারাপ, 2026 সালে ভয় দিয়ে রাজনীতি করলে নিজেকেই সেই ভয় বয়ে বেড়াতে হবে। তন্ত্রের একটা দৃষ্টি দিয়ে আপনাদের বলি, ভয় তৈরি করা সহজ, ভয় সামলানো কঠিন। তাই এটা টোটকা আপনাকে না বললে হবে না। শক্তি দেখানোর আগে একটা করুণ সিদ্ধান্ত নিন। এই ভারসাম্য ইতিহাস বানায়। একটা করুণ সিদ্ধান্ত একটা ইতিহাস বানাবে। তাই আমি জয়দেব শাস্ত্রী অনেক কিছু বললাম। তাই আপনাদের সবাইকে বলি যে রাজনীতি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, রাজনীতি নিয়ে, আপনি নেতা, আপনি বড় পদে আছেন, বা আপনি গ্রাউন্ড লেভেলে রয়েছেন, আপনি নিচু স্তরে রয়েছেন, কিন্তু আপনার মধ্যে সে চাহাত আছে বড় জায়গায় যাওয়ার, আর মিস নয়, আর দেরি নয়। এই জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম যদি দেখেন, এক্ষুনি কন্ট্যাক্ট করুন। আমি আগে রিভিল করিনি, কিছু বাধ্যবাধকতা ছিল, তাই আজকে আমি বললাম। এই জয়দেব শাস্ত্রী বহু রাজনীতিবিদের পরামর্শদাতা। আজকে যার সাথে আমি যুক্ত আছি, তারা এক পা পিছনে ফেলেনি, আগিয়ে গেছে যার সাথে যুক্ত। যেহেতু আমি কিছু প্রোটোকলের জন্য আমি হয়তো কারোর নাম বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বলি, যাদের সমস্যা আছে, যারা মনে করছেন যে একটু ডামাডোল চলছে, একটু আমি চাইছি, তারা এখনই এই মুহূর্তে কন্ট্যাক্ট মি। আমি আছি। 2026-এ নতুন ইতিহাস গড়তে সাহায্য করব আমি। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।